ছেলে আমার তে দিল রে, তুই কি মনে করছো এটা অন্য হুজুর? শেফা দিয়া বইয়া থাক লরে তে তুই নমুনাটা কি চাইতেছে ডাক্তার সত্তা তুই কয়টা জিনিস না জামানো তখন লাগবো কয়টা নাও। আমরা নামাজ যদি রাখা দিতাম পারি এক পদ ভাগ গাইলে নিলাম। 2 নম্বরে আমরা জাকাত দেন, মার হাবা কর না কেন? জাকাত সবার উপরে দেওয়া লাগবে না। জাকাত দেবে কারা? যারা 52.5 তোলা রূপা 1 বছর এই পরিমাণ সম্পদ তার ঘরের ভিতরে থাকবো জমা, অথবা ব্যাংকে অথবা পাত্র যেখানে যদি তার এরকম ক্ষেত থাকে জমিন থাকে যে এটা কোনো কামো লাগে না, এটা এমনি ব্যবসার লেগে কিনা রাখছে, এটা 52.5 এই তোলা রূপার সমান দাম, তাইলে 1 বছর পরে প্রতি 100 তুমি 2.5 টাকা কইরা, প্রতি 100 কত টাকা? 2.5 টাকা কইরা তুমি জাকাত আল্লাহর রাস্তায় দিয়া দিবা। একবারে যখন মাহফিল এই কথা কইছি, এবার ফাল দেখে হুজুর আমার তো মাশাআল্লাহ অনেক টাকা, তোর তো লাখ লাখ টাকা দিয়া লাগবো। আমি আছে কোটি কোটি দিবা, লাখ লাখ সমস্যা কি? তো 31 টাকা। তা আমি তুমি একটা কাম করো, একটাও জাকাত দেওয়ান লাগতো না, তোমার যে সম্পত্তি আছে সব দিয়ে মসজিদ মাদ্রাসা দিয়া লাও, তুমি আরও জাকাত খাইতে কোনো সহজ কথা না। কেন কয় তুমি যখন দিতে ডরাও, তোমার আছে দেখে না দিবা, তো তোমার যখন কও যে তোমার এত টাকা হইব, এই বেশি টাকা জাকাত হয়ে দিবা, তো বেশি টাকা তুমি জমাইছো দিবে, বেশি টাকা জমাইছো দেখে না বেশি টাকা জাকাত হইব। তোমার টেহা নাই, তুমি রাইতেই জাকাত খাইতে না পারবা। তুমি আমি এই জন্য হাতারে বুদ্ধি দিয়েছি, তুমি একটা কাম করো, জাকাত দিতে যেহেতু ডর করে বেশি টেহা জাগিতে আছে, তো এই টেহাদি সব দি মসজিদ মাদ্রাসাত গরিব মিসকিনরে ভাগ করে দিয়ালাও। পরের দিন থেকে তুমি জাকাত খাইবা, ফেতরা খাইবা, সহালে গিয়া মানুষের বাইক ঈদের দিন সহালে ফিরুই থাকবা, তোমারে দিব, তুমি ফ্যাট বইরা খাইবা, কোনো চিন্তা নাই, আর দেওয়ান লাগতো না, ওখান খালি নিবা আর খাইবা। আব্বা আল্লাহ কি টেহা দিয়ে তোমার অন্যায় করছে? আরে আছে দেখ কেন তুই দিবি বেড়া, তোর নাই দেওয়ারও দরকার নাই, আল্লাহ দিছে দিবা, সহজ কথা, কঠিন ওয়াজের দরকার নাই। তুমি বানাইবা কোটি কোটি, তো লাখ লাখ টাকা জাকাত হইতো না, কি তৈব এত টাকা হয়েছে কেমনে তোমার? জাকাত দাও, সম্পদ কমতো না, বরঞ্চ সম্পদ আরো বাড়বো। ঠিক কিনা কও? হিসাব করে দিবেন, জাকাত মানে আন্তাজ করে না। আমি যখন এক মাহফিলে জিজ্ঞেছি, ও আপনার জাকাত দেননি, ওই কি দিতাম না, প্রত্যেক দিন জাকাত দিই, প্রত্যেক দিন দিলে হাতে বড় বড় জাকাত দেয়। এমন তুই প্রত্যেক দিন জাকাত দিস? ডেলি তুই দিতে আসছিস। আমি কবে জাকাত দিস? তুই কয়েকদিন হগিন নিবি হলো ভিক্ষা দিছি না, দেখলে জাকাত দিছে, ভিক্ষা দিছে, হগিন নিবি এমনি উদাম করে সিহন দিলা দিয়ে কাইম ফাফা ফাফা করে খিচন যাইতো তারে অসিব্য। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। জাকাত কি প্রত্যেক দিন না বছরে একবার রে? প্রত্যেক দিন তুমি ভিক্ষা দাও, হাতারে লুগি কিনা দাও, এটি হলো অন্য টান, এটি কোনো জাকাত না। জাকাত হলো হিসাব কইরা, 1000 100 2.5 টাকা, 1000 250, হ্যাঁ আরে হারায়ে 100 কত 2.5 টাকা, এরপরে 1000 লাখে এমনি হিসাব কইরা তুমি এমনি দান কইরা দিবে আল্লাহর রাস্তায়, এটারে কয় জাকাত। এটা তোমার কাছে পাও না, গরিবের হক। তুমি না দিলে, যদি ইসলামী রাষ্ট্র থাকতো, যদি তুমি না দিতা, তখন ট্যাক্স ফাঁকি দিলে যেমন দুদকে মামলা হয়, তুমি যদি আমার তে দিল রে, তুই কি মনে করছো এটা অন্য হুজুর? শেফা দিয়া বইয়া থাক লরে তে তুই নমুনাটা কি চাইতেছে ডাক্তার সত্তা তুই অশোনা কান্দার আব্বারা গভীর মনোযোগ। তুমি জাকাত দিবা বছর একবার, শতকরা 2.5 টাকা হারে। কায়ুমে যদি মারা যায়, তার ফুতাইতে সম্পদের মালিক হইব। রফিকে মারা গেলে রফিকের ফুতাইতে সম্পদের মালিক হইব। ভাইও সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। অহন মনে করেন কায়ুমের একটা ছেলে বেয়াদব, কথা শুনে না, তে যা মন্ডায় ধরে তা করে মনে করেন, তো তে করছে কি রাগইয়া তারে তেজ্য করে দিছে। অহনতে যদি মারা যায় কায়ুমের তেজ্য পুত্রায় সম্পদ পাইবনি, পাইত না, যেহেতু তেজ্য করে দিছে দিয়া টিয়া দিয়া। তো আপনার কি ওয়াজ বুঝেন না? তো ফাইব করছি কিন্তু তো আর তেজ্য করছি কিন্তু তো বাপ তে হাতারে ফুট স্বীকার করে না, ফুটে তাহলে বাপ স্বীকার করে না, তো হাতে সম্পদ ফাইব কেমনে? তারা দি কথা বুঝবে, আমি কারে ওয়াজ করতে আসি হেন ফাইব ফাইব কেনে কেনে এটা বাপ কিন্তু এই রে
মাও এই কায়ুমের বউয়ে, ফলাডার মাও কায়ুমের বউ, বাপ হলো কায়ুমে, কিন্তু ওই ফলাডায় ব্যথা ছিল আর কারণে, ত্যায্য করে দেওয়ার কারণে ফলাডায় যেমন সম্পদ পাইতো না, তাইলে ওয়ারিস হয়ে গেছে দুই জাতে, একটা হইল সু আর একটা হইল কু। ঠিক কিনা কম? সুওয়ারিস আর কুওয়ারিস। তাইলে নবীর যারা ওয়ারিস তাদের ভিতরে দুই জাতের ওয়ারিস আছে, একটা হইল সুওয়ারিস আর একটা হইল কুওয়ারিস। আচ্ছা সুওয়ারিস কারে কয়? মনে করেন কাইমের ফলা কয় তো আর তো ফাইব, এর লাগে তো তারা কয় ফাইব। আমি ওই কি তারে কইল গিরি, আরে বুঝছি তো আর ভাগই ঢুকি ভাইয়া ভাই তো দিদি রফিকের ফলা কয়। আচ্ছা তারে দিয়া চলবো। হ্যাঁ আর মনে করেন রফিকের 2 ফুট, দুটার নাম কও। রাশেদ আর রিয়াজ। খুব মন দিয়া শুনেন, কথাটাকে উদ্দেশ্য আছে। রফিকের 2 ফুট, একটার নাম রাশেদ আর একটার নাম রিয়াজ। রফিকে মারা গেছে মনে করেন, এখন তার 10 কানি জমিন রাশেদের রিয়াজে কয়কানি করে পাইছে? 5 কানি করে। 2 ফুটে সম্পদ ভাগ করে পাইছে। রাশেদ একটু অলস, এত চালাক চতুর না, বড় বইয়া বইয়া হইতা খায়। তার বউরাও পড়ছে মনে করেন বেশি বালা না, ফার্মের মুরগা খায়। এখন রাশেদের বউয়ে আর রাশেদে মিল্লা বাফেরতে রফিককে যে 5 কানি পাইছে, বছর 2-1 মাথা 2 কানি বেচ চালাইছে। কয়কানি বেচছে? কথা কথা কয়কানি? আর এই যে রিয়াজ দা তে মশাল্লাহ চালাচ্ছে, তো তেও চাকরি করে, তার বউ প্রাইমারি স্কুলে চাকরি করে। এই টান্ডি করছে কিটা, বাফের টান্ডা পাইছে কয়কানি? এই টান্ডি আবার বছর 2-1 মাথা আরো 2 কানি কিনছে। অহন হইছে কত? হাতার হইছে রাশেদের হইছে কত? 3 কানি। হাতার হইয়া গেছে শুরুটা হয়ে গেছে 7 কানি। এখনো শেষ না তো। 2-3টা বছর যাইতে যাইতে রাশেদে বিডারা বেসনের লেগে রিয়াজের লোকে বুদ্ধি করতে আসছে। রিয়াজে ভাই সাহেব বাইরে বেসন যাইতো না, কিনা আমি রাখা দেন, আপনি এই রাত আমার কি নাম আমি থাকবেন এই বিরাট, যেহেতু আপনি আমার ভাই। ভাইও এখন দহনো বইয়া বইয়া ব্রিজের গড়াত মাইনসে মুরব্বীরা কয় রফিকের 2টা ফুট আসছিল রে, বড়রা হয়েছে একটা কুফুট, এ বেচ্চা বেচ্চা বাফেরটি খাইছে। আর সুইটার আমার সাল্লাহ একটা সোনার সান হয়েছে, এ মার্শাল্লাহ কয় বছরের ভিতরে 10টা। সুবহানাল্লাহ কয় না রে। এখন বড়ডারে কয় কু, ছোটডারে কয় সু। কেটে সু ফুট কয় করে সুইটারে তে বাপের তারে মেহনত করে বেচছে তো নাই, আরও 5 কানিতে জমাইছে। আর বড়রা, এটা উদাহরণ করলাম সাইন, আপনার এটা আবার এটা কথার কথা, বড়রা বেচ্চা বেচ্চা খাইছে। আরে সকলে মিল্লা কয়েকটা কুফুত রফিকে রাখতে গেছে। এতে কিতা করলো রে, সরকার করে দিল রে পরিবারটা রে, সোনাগান্ধার মতো জায়গা 5 কানি খেত তেলি বেচে বেচা রাস্তার কান্দা দিয়েও তো এখানে খেত আছি। ওখান তো মার্কেট হইতে আছে তার খেত, যেই খেত বেচছে 1 লাখ টাকা শতক, ওখান 1 শতকের দাম 50 লাখ টাকা। করলো কি তাতে? কি যোগা দিয়ে সোনার থাল জায়গাটি দিয়ে গেছিল রে রফিকে রে, এটি রাখতে পারছে না। তো একটা মানুষ হয়েছে, কুফুট হয়েছে। এখন এই ওয়ারিশ করলাম 2জনে, রাশেদেও রিয়াজেও। এখন রিয়াজরে কয় কু, রাশেদরে কয়, আর রাশেদরে কয় কু, রিয়াজরে কয় সু। নবীর ওয়ারিশ ওলামায়ে কেরাম, তবে সবাই আমরা সু ওয়ারিশ হইতাম পারছি না। ওই এবার 2 ওয়ারিশ, যেমন একটা সু একটা কু, আমরা আলেম ওলামার ভিতরে সু ওয়ারিশও আছে, কু ওয়ারিশও আছে। ঠিক কিনা কয়? একতারা ইসলামদারে পাহারা দিয়া দিয়া রাখছে, কলজাটা কাইটটা দিয়া লাইছে, নিজের শৈল আঘাত লইছে, নিজে ডান্ডা লাইছে মারো। এরপরে নবীরে আল্লাহর উপরে ইসলামের উপরে কোনো আঘাত সইতে দিছা না। আরেক তারা বইয়া বইয়া নমুনাটা লইয়া ইসলামটারে বেচ্চা বেচ্চা খাইছে। যারা নমুনা লইছে ইসলামের, টুপি মাথার দিছে সুন্দর করিয়া, কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। ইসলামের উপরে আঘাত আইলে একটা টু শব্দ করে না, তে কি কু না সু? হইল কুয়ারিশ। আর যারা জীবন বাজি রাখছে
কইছে ইসলামের উপর আঘাত দেওয়ার আগে আমি বাচ্চা থেকে লাভ না কি তারে আমার আল্লাহরে লইয়া কথা কইবা, আমার নবীরে লইয়া কথা কইবা। জীবন দিতাম ফরাব, আঘাত সইতাম ফরতাম না, কাম লাগলে জীবন দেয়। তারা নবী রেখে যাওয়া ইসলামটারে 5 কানি ক্ষেত্রারে এটারে বাড়াইয়া 10 কানি বাড়াইছে। আর হেতার আগে বেচ্চা বেচ্চা খাইছে। যারা বেচ্চা বেচ্চা নমুনা দইরা মানুষের ধোকা দিয়া চালাকি চতুরামি কইরা বইয়া বইয়া দাওয়াত খাইয়া দেখলে মনে হয় ফেরেস্তা শয়তানের হেড কোয়া। এতে কি শুনা কু। আর যারা জীবন বাজি রাখছে, এই নিজে ফিডা লইছে, মামলা খাইছে, জেলও গেছে, জুলুম হইছে, নির্যাতন করছে, এরপরেও কইছে ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। তারা কইছে নবীর রেখে যাওয়া ইসলাম আমরা ওয়ারিশ বানাই দিয়ে গেছে রে, এই ইসলামটারে ক্ষতি তো দিতাম না, তার লাগলে জীবন দেন, ইমান দিতাম না, তার হইল নবীর সুওয়ারিশ। ঠিক কিনা কম? এখন এই বাংলাদেশও কি সু বেশি না কু বেশি? নমুনা দেখবা বেরা রয়েছে কি মনে হয় যেমন এবারের মতো হুজুর আর এই দিন নেই, শয়তানের হেড কুয়াটা। ইসলাম এত সুজা না। যদি এত সুজা হইতো বদরের প্রান্তরে যুদ্ধের কোনো দরকার ছিল না, উহুদের প্রান্তরে নবীর দাঁত মুবারক শহীদ করার কোনো দরকার ছিল না, মক্কা ছেড়ে নবী মদিনায় যাওয়া দরকার ছিল না। আমরা কেনায় কবে সোনাকান্দা সাইরা আমরা নরমগঞ্জ যাওয়ান লাগছে, কই যাওয়ান লাগছে না, আমি তো না আসতে চাইরা আরেক গরম আউন লাগছে না। তাইলে নবীজি দিদি সারণ লাগলো, আমরা সারণ লাগে না কিরে, নবীজি আপোষ করে নাই, আমরা আপোষ করে নিচ্ছি। ঠিক কিনা কও? আমরা আপোষ করে নিচ্ছি। আমরা আলু মার্খা মুসলমান হয়েছি, হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, বা হিজাইয়াও খাওয়ান যায়। হ্যাঁ, হুদাও খাওয়ান যায়, ঠিক আছে, খুদ নুন সিটা দিয়া দিলে সারে। হ্যাঁ, এবার ঠিক বুঝতে না হইলে নুনটা না দিলে আবার ফাঁসা ফাঁসা লাগবে। বা কুদ্দুর চিন্তা করি, কুদ্দুর চিন্তা করি। ইসলাম বড় সাংঘাতিক জিনিস। নেতা আসলেন আর কইরা গেলেন না, এত সুজা না, তো এত সুজা না। মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো, আমরা নবীর কুয়ারিশ না সুয়ারিশ হতে চাই? আমরা নবীর সুয়ারিশ হতে চাই, তাইলে আমরা কাজ করতে হবে দুইটা। বিধান মানব আল্লাহ কার, কথা কোন কার? তরিকা মানব নবীর। আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে কোনো ইসলাম নাই। ঠিক কিনা? বিধান মানব কার, তরিকা মানব কার? আল্লাহর বিধান নবীর তরিকা সাইরা একবার যদি আসমান দিয়ে উড়া যায় আমি তারে মানি না। ঠিক কিনা? আমরা আসমান দিয়ে কেমন উঠছে কি আমারই তো দরকার নাই। এবারের ভিতরে আমার দেখতে হবে আল্লাহর বিধান আসেনি, নবীর তরিকা আসেনি। আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই, তুমি যা মন্দার তাও তাহলে আসমান দিয়ে উড়া যাও, পানির উপরে দিয়ে একটা যাও, এতে আমার কিছু আসে যায় না। দেম কে আর তুমি শয়তানের হেড কোয়াটা। ঠিক কিনা? তুমি আল্লাহর বিধান মানো না, নবীর তরিকা মানো না, তুমি কি এর মুসলমান? কি এর মুসলমান? তুমি ফাগনামি করলে সর্ব। অবন্ধু মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর এই দুনিয়ার ভিতরে পাঠাইয়া নবীজিরা আবার এমনি ছেড়ে দেন নাই। তিনি নবীজিরে কইয়া গেছে, আপনি উম্মতিরে একটু সাবধান করেন, সুন্দর করে চালাইয়েন, আর না হইলে যাইব কু তারারে জান্নাতে যাওনের লাইন কইরা দিয়া যাইয়েন। একদিন নবীজি আমি আপনারারে যেন সামনে লইয়া বইছি, একদিন নবীজি এমনি কিছু সাহাবারে লইয়া বইছে। সুবহানাল্লাহ। এমন সময় হেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিল। আবু হুরায়রা কয়, আমি নিজের কানে শুনছি নবীজি কইছে, ও তোমরা যারা এখন আইছো জান্নাতও যাইবানি। সুবহানাল্লাহ। কেরা জিগা আরে জিগা মাশাআল্লাহ, আমরা সচেতন শ্রোতা, এরকম 200 জন শ্রোতা থাকো আয়ো, এবার মতো ঠাস ঠাস কথা কইস। কারি জিগা কেরা জিগা তার শরীর মাথা খা ওষুধ খেয়ে এলো মার হাবা বলো। নবীজি কয়, এইটা কয় নবীজি কয়, কারে কয়? সাহাবীদেরকে কয়। সাহাবারা শুনো, তোমরা কি জান্নাত তো যাইবা, যেমন আমি আপনারা মনে করেন যে ও সোনাকান্দার মানুষ, আমি এই রাস্তা দিয়ে কত আসছি,
আমি তো সোনাকান্দা মাদ্রাসা পড়ছি, আমার দুস্থ ছিল শফিক, এই তান্ডিগড়ও কত খানা খাইছি, এই তান্ডির দোহান আছে আপনার শ্রীকাইল, এই দোহানও বইয়ে বইয়ে তারা কত আদর করছে। গোড়াশালের শফিক তেও আমরার লগে পড়ছে, কালাফাইলার ফলাফাই, তারপরে গিয়া আমরার ওই যে ইয়ার খালাফাইলার তুলিনে তেও আমরার লগে মামুনে মেজর হিসাব হুজুরের ছেলে, বড় ছেলে মামুন, হেও আমরা মার হাবা কেন আবার দি কয় না জোরে বলো মার হাওয়া। আমি তো চিনি, সব মানুষ তো চিনি, অনেক বছর আওয়া টাওয়া হয় না। আর এই দূরে দূরে বেশি মাহফিল ঘুরে দিকে তো আরও বেশি আসা দরকার ছিল। যাই আইসি কালা ফেলে কই যাও, কোলে গেলে ঘুরে যাও। হ্যাঁ, তারপরে গিয়ে হেগুলটা সাইড ফেরা করলাম, শ্রীখেল করলাম, রোয়াশালা মাহফিল করলাম। সোনাকান্দা এমনি অন্য মাহফিল উপলক্ষে আমি আসছি, কিন্তু দরবারের মাহফিল কতবার আসছি, কিন্তু অন্য মাহফিল উপলক্ষে বলে আমার এই প্রথম আসা। আমিন কর না কেন? জোরে কন আমিন। আমি যেমন আপনারা জিগাইতেছি, ও জান্নাত তো যাইবেননি, মনে করেন জিগাইতেছি, আপনার কি মত যাইবেননি? যাইবেননি? নবীজি একদিন সাহাবারের জিগায় কইও, তোমরা কি জান্নাত যাইবানি? সাহাবারা কইয়া রাসূলুল্লাহ, জান্নাত যাইতাম না, কই যাম? জাহান্নামের যে আগুন সহ্য করতাম পারতাম না, গেলে তো জান্নাতে যাওয়ান লাগবো। আবার নবীজি কয়, 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। কয়টা? 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা, আমি তোমরার জান্নাতরে আমানত রাখবো। তোমরা আমার কাছে রাখবা কয়টা জিনিস? জুড়ে কইেন কয়টা? আর আমি তোমরা জন্য রাইখা দেবো জান্নাত। 6টা জিনিস আমারই দিবা তোমরা। তোমরা যদি 6টা জিনিসের ব্যাপারে গ্যারান্টি দিতে পারো, আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। কিয়ামতের ময়দানকে আমার বিচারিয়া আমার তোমরা জান্নাত ঠিকানা লইয়া যাইও। কয়তালায় কোন মকার জান্নাত এটা আমি কইয়া দেন, তোমরা গিয়ে বুঝে দেবো। বইটা সুন্দর করে ঘুমাই থাকবে, হাত পাও সরাই দিয়া কুলবানি শুয়ে আনটা দিয়া, তোমরা কোনো সমস্যা নাই। এই 6টা জিনিস আমার দেওয়ান লাগবে। কয়টা না? 6টা। সবাই রাজি আছে? এখন কি 6টা কি কইতা নাকি বিলে হুজুর থাকলে আড়া দিয়ে আমরা যে এমনি কইরা থাই? হ্যাঁ কইতাম রে, কইতা কায়েম কইলি তাহলে রফিক কইতাম রে। তো কই 6টা জিনিসের নাম কই, আপনারা এটি সুন্দর করে মিলেই রাখবেন। তারপরে যদি জান্নাত যাইতেন না পারে, আমারও ধরতেন পারবেন, নবীজির গিয়া কইতেন ইয়া রাসূলুল্লাহ, আর আবু হুরায়রা দি কইল আপনার কথা, আপনি বিলে এমনি কইছেন, ওখান দিয়ে আমরা 6টা জিনিস লই আইলাম, আমরা জান্নাত কই কোন দিত না, আমরা গিয়ে জিগাইতাম ফারাম। সুবহানাল্লাহ কোন কয়টা জিনিস? 6টা। কয়টা রে? কথা কইলে আমি অনেক মাহফিল স্টেজে বইয়া যে কথা কয় না, তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলি, তারা এই নিয়ম কানুন জানে না বোধ হয় না। হ্যাঁ কখন জানা রে কায়ুম রে, কারে জানি কহিন নামাই নাই, তারা একটু সাবধানে থাকিস, নমুনা খারাপ লাগতে আছে। মার হাবা কয় না রে। এক নম্বরে তুমি তোমার নামাজ দ্বারা আমার কাছে আমানত রাখবা। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। তুমি মইরা যাও, মনে করলা জান্নাতরা যদি 6 হাত দূরে হয়, তইলে মনে হয় তুমি 1 হাত আগুয়াই লাইছ, আর 5 হাত দূরে জান্নাতরা দেখা যায়। এক একটা জিনিস জামানত রাখবা, আর যেন জান্নাতের দিকে কদমে কদমে আগাইবা। 1 নম্বরে নামাজ। এখন আপনারা জানেন কেড়ায় কেড়ায় আজ আসার নামাজ পড়ছে, কেড়ায় কেড়ায় ফজরের নামাজ পড়নের নিয়ত আছে রে। যার যাত্রা তেতে জানো আমি জানি না, নামাজ যে নাই তার লইয়া তো কোথায় নাই। আজ বেনামাজির লইয়া কোনো ওয়াজ করতাম না, আজ ওয়াজ করার নামাজ যারা পড়ে, মেহনত যেহেতু করে, তারা নামাজ দি হয়নি। আজ এই ব্যাপারে কথা হইব ইনশাআল্লাহ। সোনাকান্দার মানুষ, মোহাম্মদপুরের মানুষ, রোয়াশালার মানুষ, শ্রীকাইলের মানুষ, ও আমার পীর কাশিমপুরের মানুষ, ঘোড়াশালের মানুষ, দৌড়ে দৌড়ে ছুটে এসেছ। আমি তোমাদেরই মানুষ, আমি দূরের কোনো মানুষ না।
আজকে যেন আমি আমার ঘরের ভিতরে বসে বসে কথা বলতেছি, আজকে মন চাইতেছে যে এই মানুষগুলা যেভাবে হাজির হয়ে গেল, ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি দেশে দেশের বাইরে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে এই সোনাকান্দা পূর্ব পাড়া মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না রে ভাই। আমার কলজার টুকরারা যেগুলা বিদেশে পড়ে আছে সব দি মিল্লামিশে এই মাহফিল সাজাইছে। এই কবুল হওয়া মাহফিল আব্বার জন্য আম্মার জন্য দোয়া না করে আমরা একজনও বাড়িতে যাব না। পড়ো আমি এই যে সাদা চাদর এখন যাইয়েন না, আব্বা আম্মার লেগে দোয়া হইব। বসেন বসেন, বসে যান, তাড়াতাড়ি বসেন। মাশাআল্লাহ ভদ্র মানুষ, অনেক হইলে এখনো বইল না, হইলে আবার বইলে দিচ্ছে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, সবাই কনা আমিন। আব্বা আম্মার লেগে দোয়া করার দরকার আছে নি রে? দোয়ার আগে আমরা সবাই মিল্লা তওবা করান। হ্যাঁ, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। আল্লাহ 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 তুমি কবুল করো, সবাই কনা আমিন। সবাই নামাজের মতো বসেন, সবাই মিল্লা দোয়া করান। আল্লাহ তুমি কি রহমত দান করছো আল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তুমি কি রহমত দান করছো এটা তোমার কাছে লুকাই রাখো, নাহলে তো বললে যেমন দেখতে করে লই যাবে। আমিন কর, সবাই আমার সাথে পড়েন। হ্যাঁ মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো, সবাই মিল্লা তওবা করি, বসো সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই তওবা করতেছি কার কাছে? মনা করছি কার কাছে? ভাই একটা কিছু ফুজি লইয়া যাই। আমি যে মুশতাক ফয়েজি দেখছেন না, মুশতাক ফয়েজি পীর সাহেব লেহা, আমি কোনো পীর সাহেব হইতাম চাইছিলাম না, কারণ পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। পীর সাহেবের নমুনা দেখলে অতিষ্ঠ অতিষ্ঠ, বইয়া বইয়া খাওয়ার মনে হয় যেন 10-15 জন বইয়া রয়েছে, আসলে একজন শরীর বানাইছে যেতে খাইয়া খাইয়া। হগিন নিবে টেহা দেয় খায়, রিক্সাওয়ালায় টেহা দেয় খায়, এটির নাম পীর সাহেব, এটির নাম পীর সাহেব। আল্লাহ মাফ করুক, সবাই কনা আমিন। আমি মুশতাক ফয়েজি যাইয়েন আবার নাগাইশ একবার ঘুরান দিয়াইয়েন। এবার 16ই জানুয়ারি নাগাইশ দরবারের মাহফিল সবাই দাওয়াত দিলাম। এই জানুয়ারির কয় তারিখ? ইয়ে দেখতে ইয়েন কি কারবার গড়াই নিচ্ছি। মার হাবা কন্যা কেন? ওই আমার বন্ধু শফিকের ফোলারাই গেছি তে করে দেখো বাজি হইতেছে, দায়িত্বে আছে, দায়িত্বে আছে। তার আব্বা যে নাই তার দায়িত্ব বেশি। মার হাবা কন। আমার দাদা যখন আমার ফিরালি দেয় তখন আমার বড় 3 জন চাচা আছে, আমার আব্বার 3 জন ভাই আছে, আমার নিজের ভাই আছে, 4 জনকে বাদ দিয়ে উফরে দিয়া আমার এমনি দায়িত্ব দিছে। আমি কইছি দাদা আমি কি রেফিসা বইতাম বাহি দিয়ে আপনার 3 ফুট আছে তারা দেন, আমার বড় ভাই আছে দেন। তারা কেউ নিতে রাজি না, পায় না এই ফজা আমরা নিতাম পারতাম না। আর অনেকখানে গিয়ে ফিরালি লইয়া ফিডাফিডি কুবা কুবি ঠিক নি রে? কেড়াই ফিসা বইব মুসটুস তাবাইয়া লাডি মাডি জুয়াইয়া কি একটা কারবার যাইতে আছে না, এটা আমরা ফজা মনে করি আমাদের পরিবার, এটারে কামাই রোজগারের রাস্তা আমরা বানাইনি। আমি মুশতাক ফয়েজি দায়িত্ব দেওয়ার সময় দাদারে কইলাম আমার দায়িত্ব দিলে জমিন দেওয়ান লাগবো, আমার যাও দিলাম। 9 শতক জমিন দিছে মাত্র, দাদাও গরিব মানুষ, এত ধনী মানুষ ছিল না। বাহের দিনে 9 শতক জমিন দিছে। দাদার এন্তেকালের পরে জমিন কিনা শুরু করলাম, কিনতে 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 কিনলাম 18 একর, 1800 শতক। কয় শতক? 18 শতক, 18 আরে 18 কি 100 শতক। আমি এখানে 10টা প্রতিষ্ঠান, আমার কয়টা? জিকির আজকার জন্য একটা খানকা, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? আমার মসজিদ যে একটা করতে আসি কারবার গড়াইছি, এটা শুনতেছেন না আপনারা? হ্যাঁ বিশাল, কিশাল। আমি যেহেতু আমার মেসেজ ছিল কবে দিলে আমি কিতাব কইসলাম কোন মাহফিল, এটা এখন সারা পৃথিবীতে সরাই গেছে না কথা। আমি আবার গেছিলাম হজ,
হজে গেছি পরে সৌদি আরবের 200 ফোলা তার মা ফাফের টান্না আমার কাছে আনছে। আমি ওই কী তারে কী অন্যায় করলাম, এটা তারারে আনতাছি কিনে কী ফেসো জানি পড়ি আল্লাহ জানে। ফলাফেনে সুইটাটি এই বাবা ফেডাই কেন্না করে আছে মুরব্বী আমাকে বেড়া তোরার ডরে হজাইয়া পড়লাম। এখন আইয়া বেড়া তোরা টিকা কইতাম তোরার কথা, এটা যাও কইলে কইছে। আয়ো তখন আমার যে সিগনাল আমার দায়িত্বটা কি কমছে না বাড়ছে? এই যে করোনা গেল, আমি আল্লাহ সাক্ষী, আমি বাজার কইরা টেহা লইয়া যারা ব্যবসা করতে পারছে না, ডরে দোহানো গেছে না, চাকরি গেছে গা, তারা বাইক নিয়া ব্যাগ দিয়া বাজার করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে গত বছর বন্যা হইল, এই বন্যার সময় পুরাটা গ্রামও আমরা একটা গড়ও চাতাছিল না, সবজি নেশা, এই সবজির ভিতরে পানি উঠছে সারা গ্রামও। আমি নিজে ওই যে মসজিদ করতেছি যে এটা নিচতলায় 15 দিন ছিলাম, পরিবার থেকে বিচ্ছিন্ন হইয়া বুক ফানি ভাঙ্গা আমি মানুষের ঘরে নিয়ে চাউল ডাল দিছি। হেঁড়ে আমার বেকা কান্দা দিছে, হুজুর আপনি এই পানি ভাঙ্গা আপনার দিতে নেছে। আমি সবসময় আপনারা আমার দেখতেন, মন্দায় কয়, আমার মন্দায় কয় না দেখ, সুবহানাল্লাহ কইতাম না। আমি চিন্তা করলাম জায়গায় মসজিদ মাদ্রাসার অভাব নাই, কিন্তু হাসপাতাল সব জায়গায় নাই, আছে বিনা চিকিৎসায় আমার দেশের অনেক গরিব মানুষ মারা যাইতে আছে। চিন্তা করলাম কারবার গড়াই না, 10 জন আমার দরবারে মুরিদ, 10 জন ইঞ্জিনিয়াররা খবর দিলাম, তারা আইসে পর আমি কইলাম এই সুন্দর করে একটা মসজিদ বানাবি, একটা ডিজাইন কর। এখান থেকে নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ ডিজাইন করে নিয়ে আইসে পর আমি কইলাম কি তাকে যদি বড় দেখা যায়, একটু বড়ই। আমি কীরকম বড়? তো হুজুর এক লোকে এই মসজিদে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? এবার কোস্কিটা হাসপাতাল হইল 21,000 প্লাস স্কোয়ার ফিট, অর্থাৎ 40 শতকের উপরে জায়গা ঢুকতে গেছে আমার ক্ষেতের ভিতরে, মসজিদের ভিতরে। মার হাবা কইতেন না, জোরে কইতেন না মার হাবা। আমি এই মসজিদটারে যখন আমি কইলাম যে রে তোরা কইরা আসলি, এটা করতে কীরকম খরচ হইব? এটা করতে খরচ হইব 30 কোটি টাকা। কয় কোটি? আমি ডরাইছি, সত্য কথা আপনার কাছে গোপন রেখে লাভ কি, সাংঘাতিক ডরাইছি। 30 কোটি টিহা কেমনে কি তা করা নিয়ত করলাম, যা সকালবেলা ফলাফাইন যখন আটকা লাইছে, আল্লাহ সারা বছরে তো মাহফিল করি দেশে বিদেশে, যাও 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে খরচ বাদ দিয়ে 25 লাখ জমাইছি। কয় লাখ? কথা না, কয় লাখ? এই 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইছি। 3 তালার কাজ হইতে আছে, কিছুদিনের ভিতরে 3 তালার ছাদ দিয়ালা, দোতলা যখন নামাজ পড়তে আসি। 30 কোটি টাকা মসজিদ ইনশাআল্লাহ দৃশ্যমান। ও আল্লাহুম্মা আমিন। আমার যে সিঁড়িটা মসজিদ উড়নের লেগে, যে সিঁড়িটা 125 ফুট লম্বা, 125 ফুট লম্বা সিঁড়িটা, নিচতলার তো উঠতে দোতলাত এই সিঁড়ি দিয়া নিচে বাথরুম করতেছে, অজুখানা 200 লোক এক লোক অজু করবো, বাথরুম 79টা, ভিতরে ঢুকলে গোসল করে বাড়িতে একবারে হাই কমট, লো কমট, ঠান্ডা পানি, গরম পানি, পানির ঝর্ণা, এরপরে গিয়ে লুঙ্গিরা হইন না, গামছারা হইন না, সব মিলে যেন ভিতরে ঢুকলে যেন গোসল কাম লাগলে মনে করেন আটকা ইয়া পড়ে গেছে, মনে করে গোসল করে বাড়িতে। মার হাবা কর না কেন? জোরে কন মার হাবা। বিশাল আয়োজন। মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। মসজিদরা আমি সন্তানের চাইতে বেশি মায়া লাগিয়া গেছে গো। এই মসজিদরা লাগিয়ে আমার কলজাটা কান্দে। এই মসজিদ আমার স্বপ্ন। আপনারা, আমি মুস্তাক ফৈজু যদি 25 লাখ টাকা দিয়ে সরিয়ে দিতাম পারি, আপনারা আমার ঘরের মানুষ। আমার একটা নিয়ত আছে, একটা মানুষ পাইল আমি মসজিদের কথা পা আল্লাহ কারি দিয়া কিতা করবো বোঝা মুশকিল। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে, আল্লাহ নবী কিতা কিছু শুনছে, মাম্বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমি 5,000 টাকা দিয়া আপনার মসজিদটার শরীক থাকতাম, চাই মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। আপনি শরীক থাকলে আমি আল্লাহর দরবার আপনার জন্য দোয়া করব, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর বানাই দেবেন। আসেন নিহজন যে হুজুর ইনশাল্লাহ কত 10,000। আমার আদরের কায়ুম, আমার ছোটো ভাই, আমি যখন পড়তাম আর এখানে কত আমার পিছিয়ে দৌড়তো, আমি এখানে আদর করতাম কলজা দিয়া।
আমি ফলাফেলের লোকে মিশতাম বেশি, ওখানে তো ফলাফেল আমার মহব্বত করে, আমার কায়ুমে তে দিব 10,000। মারহাবা কোনটা কেন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, মনের আশা পূর্ণ করে দাও। আর কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ আপনারা তো বড় মসজিদ, আমি এই নগদ 1,000 টাকা দিলাম, এই 5,000 টাকা দেন অথবা 500 টাকা দেন, অক্ষরে ফাড়ি না কামড়ে গেলে 2 টাকা দেন, তারপরে হুজুর আপনার মসজিদ আমি শরীক না খালি যাইতাম না ইনশাল্লাহ। আসেননি কেউ? 1,000 টাকা দিতেন ফলেন এরকম কেউ নাই এখনো? ওই যে মার্শাল্লাহ আমার এক ভাই, উনি 1,000 টাকা, ওই যে আরেক ভাই ওইখানে 1,000 টাকা, তোমরা ওই যে আরেকজন লগে লগে লই আইছে রে, কি নাম না কবি রে, সাইফেরা সাইফার তাইছ এখান থেকে সাইফেরা গেছতাম। তোমরা লাইনে লাইনে ঢুকো, বরাবর দাঁড়াও, আর রফিকানো এই বরাবর দাঁড়াও, তাবারুকের বস্তা লিয়ে বরাবর দাঁড়াও না, আরে লাইন বরাবর দাঁড়াচ্ছে আইয়া। শুনান ছেলেরা, তোমরা মাহফিলের যারা আয়োজক শুনো, এই যে কায়ুমে এই বছর মাহফিলের লেগে তো 10,000 টাকা দিব, আর সামনের বছর থেকে যত বছর মাহফিল হইব সে বাচ্চা থাকলে এই মাহফিলের প্যান্ডেলের খরচ সারা জীবন দিব ইনশাআল্লাহ। এটা ওই সজীব কেন্দ্রে জানাই দিস তো তোর তাবারুক তো তোমরা যদি কইতাছে না ঢুহ, আরে কাতারে কাতারে দাঁড়াও না তোমরা। ওমা ছেলে 3 বছর, হ্যাঁ সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি। কাণ্ড দেখছেন এখানে যে কথা, একটা কথা ফলাফের কথা শুনে কতক্ষণ ওয়াজ করছে আপনি বুঝেন কিছু? আপনি ওয়াজ করেন 2 ঘন্টার উপরে ওয়াজ হয়েছে, আর কয় ঘন্টা মানুষ ওয়াজ করে? হ্যাঁ আমি ঠিক আছে দোয়া করে দেয়, তোমরা পরে তাবারুক দিও, আমি দোয়া শেষ করে দিই। সবাই একটা লোক এখানে দাঁড়াইতে দেবেন, আমি লাইট বন্ধ করে দেবো, আপনার পাশে কেউ দাঁড়াইলে বুঝে গেল আপনার হাত আছে। সবাই বসাই দেবে। তুমি কি মাইক ধরছো আবার? সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে, আরো জুড়ে। বাচ্চাগুলো এখান থেকে সরাইতে হবে, কোথাও বোঝে না তো কোন সময় বলা লাগবে, ওরা দেরি আওয়াজ করে। আহা বলবে না কেন, সে ছোটো মানুষ বলার অধিকার আছে না তার? আমি এত ছোটো বাচ্চা স্টেজ আনছেন বাঙ্গালাইতেছে না, হয় ডর থাকবো পরে। আর পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ আরো বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা?
অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সোনা কান্দার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, মাওলা ও রব্ব করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা। আমার দিকে ঘুরাবো, কারণ আমার দিকে সবাই ঘুরে বসো, আমি ঘুরে বসো, দিকে ফাঁসা দিয়ে দিকে ঘুরাবো আমার দিকে। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, और জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে
মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক এক নবীকে এক একটা নিয়ামত দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। শরীয়তের ভাষায় এটারে বলে মুআজিজা। আল্লাহ এক একজনকে এক একটা দিয়েছেন। আদামু সফিউল্লাহ, আবুল বাশার নূহ, আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। আমরা যারা আখির জামানার নবীর উম্মত, আমরা আল্লাহর কাছে জানতে চাই, মাওলা রাব্বে কারীম এক এক নবীর এক একটা নিয়ামত দিলেন, আমাদের নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, সব নবী এক একজনকে এক একটা নিয়ামত দিয়েছেন। 1,24,000 বলো। কি আমি মাইক ছেড়ে চলে যাব? একজনের কথাগুলো বাহি তারা বইয়ের রিসিভিটা কি চালাইবে না তারে? এক 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? একদিন আমার নবী এশার নামাজ পড়ে আসলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এসে বললেন, আয়েশা, ও আয়েশা, বাইরে প্রচণ্ড গরম, ঘরের ভেতরে তো আরও গরম, তাড়াতাড়ি করো, বাড়ির আঙ্গিনায় উঠানের ভিতরে একটা পাটি বিছাও, একটু আরাম করি। খেজুর পাতার পাটি বিছানো হলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসন পেতে বসলেন, নবী কুলের ভিতরে মাথা রাখলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা নবীর কাছে পাইয়া কপালের ভিতরে টিপে দেয়, ওই চুলের ভিতরে বিলি কেটে দেয়, আঙ্গুল দিয়ে আদর করে দেয়। আমার নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে আছেন। আম্মা জান আয়েশা ডাক দেয়া, কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা জানতে চাই। নবী বলেন, বলো, কি কথা জানতে চাও? ওই ইউসুফ যে একজন নবী, উনি তো নবী। কয় হ, উনি নবী। উনি নাকি খুব সুন্দর? কয় হ, উনি খুব সুন্দর। হয়তো উনি সুন্দর, উনি নবী। আপনিও সুন্দর, আপনিও নবী, তো পার্থক্য গিয়া খেদ, আপনার নবীলে সারা নবী। আবার নবী মুচকি হাসি দিয়া কয়, আয়েশা, ও আয়েশা, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। ইউসুফও নবী, আমিও নবী। পার্থক্য হইল, আমি হইলাম ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে সব নবীদেরকে পাঠালেন, যিনি সবার শেষ,
যিনি সবার সেরা, যিনি রহমাতুল লিল আলামিন, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি করতে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পাঠাইয়ে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম জানানোর জন্য আল্লাহ নবী পাঠাইছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আখিরি জামানার যিনি নবী, এই নবীজি, এই নবী হইলেন শেষ নবী। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। বলেন সুবহানাল্লাহ। নবীর পরে আর নবী আছে? সবাই কথা কয়ে, মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবে কথা। আপনি কিটা করতেছেন? আরেক মরহুম তুমি দুমদেরও বইয়া দিচ্ছি, কিতা দিব্য যে মনে হয় না यहाँ ফেলছে এটা কথা কইবা, যেটা কইছি গাই ওটা আমার দিকে তাকাইবা, আর সামনে একটা জায়গা তো আরো এই মাথা নোয়াইয়া বইয়া দিচ্ছে, কোনো মাফিল থেকে বেড়ে ধুমধরে দিচ্ছে। আমিন কন, জোরে কন, কায়েম শুরু করছে, রফিকও শুরু করছে, বলেন আমিন। আরে কোনো সিটটা সিটটা আসল রে, কায়েম বুড়ো হয়ে গেছে সব। আমিন কন, জোরে কন, আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ, মন দিয়ে শোনো। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীর পরে আর কোনো নবী নাই, ঠিক কিনা? এটা বিশ্বাস করা, এটা আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আচ্ছা, কেউ যদি মনে করে এই নবীর পরে নবী আছে, তাহলে কি ইমানদার না বেঈমান? কথা গো, মুসলমান না কাফের? ঠিক আছে, তুমি স্বাস্থ্য করা তোমার দেখি তো কথা মতো না, মাথা নয় যে কি খাও সবসময় এমনি খাও। আমার দিকে চাইয়া কোনো ওয়াজ হইল, আমার ওয়াজ শুনতে হইলে নিচের দিকে চাইয়া ওয়াজ হইল, সুযোগ নেই। খুব মনোযোগ দিয়ে শুনব। আমিন কন, জোরে কন, আর জোরে। নবীজি সবার শেষ নবী, এই ব্যাপারে আমরা সবাই একমত। এটা বিশ্বাস না করলে ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে মানুষ। তাহলে আমরা বিশ্বাস করি আমার নবী সারা নবী, আমার নবী শেষ নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, যত জায়গায় আমার আল্লাহ রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই পড়ি, আল্লাহ আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। এখন যদি জিজ্ঞেস করি, মাওলা ও রব্বে কারীম, আপনি তো সমস্ত জগতের জন্য রব, আমার নবীরে কি মর্যাদা দিলেন জানতে মন চায়। আল্লাহ কয়, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মানে যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। বলো সুবহানাল্লাহ। এমন একটা জায়গা নাই যেই জায়গা আমার আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই
যেই জায়গায় আমার নবী রহমত না, সুবহানাল্লাহ কয় না? নিজেই কয় না খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। তাইলে আবার আমি সোনাকান্দা, ঘোড়াশাল, কালাফাইলা, তারপরে আপনার কি কয় এদিক দিয়া শ্রীকাইল, রোয়াশালা, তারপরে সারিফারাত তো ফলাফাই নাইছি, মারহাবা কয় না রে? এই যে চরসিন কাশিমপুর তোমরা যারা আইছো তোমরা রে সবাইরে জিগাই, তাইলে নবী যদি শেষ নবী হয়, আমরা বুঝলাম নবীর পরে আর নবী নাই, নবীর পরে আর নবী নাই। মানুষ থাকবে না কি থাকবে না? কথা কোনো মানুষ থাকবে না? এখন মানুষ নাই, নবী আছে? নবী নাই, মানুষ তো আছে। কিয়ামত পর্যন্ত মানুষ হইব, নবী আর আসবে। তো নবীর আর কামনা অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসে, এটা তো নবীদের কাজ। তো নবী আর আইতো না, মানুষ দইব। তো তাদের রাস্তা দেখাইব না, তাদের কে দেখাইব রাস্তা? ওলামায়ে কেরাম, সুবহানাল্লাহ বলবেন না? তাদেরকে রাস্তা দেখাবে ওলামায়ে কেরাম। আল্লাহর নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, সুবহানাল্লাহ কয় না? কিছে তুমি কই আসতা? যাবলা কইস্তাম আগুইয়া বইতে হাবলা কই আসতা? তুমি আগুইলে চিনি আমরা, আধা গুণের জায়গা আছে। আর আরে কথা কথা শোনো, তোমরা দূরে একটা জায়গা কইরো, আরো শুধু করে একটা জায়গা কইরো। শফিকারে উঠানো করলো নাকি রে? জায়গা এখন জায়গা থাকলে না জায়গা হইতো। তুমি যত সাফা ওই মানুষটি জায়গা হইব ছাড়ছে, বুঝছি। তোমরা আয়োজন যেদুরা তোমরা ইয়া বৃষ্টি তো রহমতের বৃষ্টি তো হইতে আছে। তুমি মগ ফাতলে মগ ভরবো, গ্লাস ফাতলে গ্লাস ভরবো, বালতি ফাতলে বালতি ভরবো, ড্রাম ফাতলে ড্রাম ভরবো। ফাতুইনা দিয়ে এনে হইলো কারবার, ঠিক কিনা কও? তোমরা ফাতছো যে দূরে, এটা তো ভরছে, ওই সময় থেকে আর মাত্র গিরতা বাইয়া সাইয়া পড়তে আছে, আর কি তা করবো? হ্যাঁ আমিন বলো, জোরে বলো, আর জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এরকম করলে তো ওয়াজ করতে পারবো না এখানে। দুনিয়ার ভিতরে নবী আর আসবেন না, দুনিয়ার ভিতরে মানুষ আসবেন, তাদেরকে রাস্তা দেখাবে কে? আল্লাহর নবী ইন্তেকালের আগে একদল মানুষের উপরে এই দায়িত্বটা দিয়া গেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ইন্না লিল্লাহি, ফলাফান্ডি আমারে জ্বালাইয়া শেষ করে ফেলতে। তুমি কথা বললা কেন এখন? কেন বললা কথা? তামাশা শুরু করছে দেখি, একটা শব্দ হবে না। আমিন কন, জোরে কন, আরো জোরে। তাহলে আল্লাহর নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবীরা যেই কাজটা করত এই কাজ দহন করব ওলামায়ে কেরাম। সহজ করে বুঝাইয়া কই, বাংলাদেশের ভেতরে বাফের পরে যারা থাকে ফুতায় তারারে কয় ওয়ারিস। কি কয়? আর নবীজি কয় ওলামায়ে কেরাম আমার ওয়ারিস। শব্দ কিন্তু একটাই, সুবহানাল্লাহ কয় না?